আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। তো সকালবেলা সবাই মিলে দুদুকে ডেকে নিয়ে চলে আসলাম দুদুর একটি পরিত্যক্ত জমিতে, যে জমিটিতে মূলত কিছু কলা গাছ আর 3-4টা সুপারি গাছ লাগানো ছিল। তো দুদুকে বললাম এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখন শীতের সিজন, এখন ব্যাডমিন্টন খেলার একটা মাঠ তৈরি করতে হবে। তো দুদুও বললো যে হ্যাঁ, আসলে ভালো হয়, শীতের সময় ব্যাডমিন্টন না খেললে হয় না। তো যেই কথা সেই কাজ, শুরু হয়ে গেল আমাদের ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরির কাজ। তো ছোট ভাইদের সাথে নিয়ে কলা গাছগুলো আস্তে আস্তে সব কেটে ফেললাম, আর 3-4টা সুপারি গাছ ছিল, সুপারি গাছগুলো উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিলাম। আর এদিকে আমি আর সালমান ফিতা দিয়ে মাপ দিয়ে দেখতেছিলাম যে আমাদের কোর্টের জন্য মূলত কতটুকু জায়গা প্রয়োজন, সেই জায়গাটুকু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো আমাদের পরিষ্কার করতে দেখে অনেক লোকজনে আসছিল, এসে জিজ্ঞেস করতেছিল এই জায়গাটায় কি হবে। এই জায়গাটায় আমরা সর্বপ্রথম ব্যাডমিন্টন খেলেছিলাম করোনার মধ্যে। তো করোনার মধ্যে সবাই গ্রামে চলে আসছিল, যার কারণে সবাই মিলে আমরা মাঠটা প্রস্তুত করতে পারছিলাম খুব সুন্দর করে। তো এই জন্য আমাদের আগে থেকে জানা ছিল যে ওই জায়গাটায় যেহেতু আগে আমাদের কোর্ট ছিল, সেহেতু ওই জায়গায় আমাদের জন্য পারফেক্ট হবে। তো এদিকে কোর্টের জন্য ফিতা আনা হয়েছিল, এই ফিতাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো সুন্দর করে ফিতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমরা দৈর্ঘ্য প্রস্থ মাপ দিয়ে ফিতাগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। তো ফিতাটা সুন্দর করে মাটিতে বসিয়ে রাখার জন্য 2.5 ইঞ্চি জিনারির সাহায্যে আমরা মাটিতে ডাবিয়ে দিলাম ফিতাটা। তো এভাবে সুন্দর করে চারপাশেই আমরা জিনারি দিয়ে ফিতাগুলো বসিয়ে দিয়েছি, যাতে ফিতাগুলো উঠে না যায়। তো এই জায়গাটা অনেকটা নিচু ছিল, যার কারণে এই জায়গাটায় মাটি দেওয়া হয়েছে। এখন এই আগলা মাটিতে ফিতা থাকবে না, যার কারণে কাঠ দিয়ে, কাঠের উপর মাটি দিয়ে তারপর ওই কাঠের সাথে ফিতাটা লাগিয়ে দেওয়া হবে। এই জন্য আগে মাটি দিয়ে, তারপরে কাঠ দিয়ে, তারপরে আবার মাটি দিয়ে সুন্দর করে ডাবিয়ে নেওয়া হচ্ছে। এখন এই ফিতাটা ওই কাঠের উপর জিনারি দিয়ে বসিয়ে দেওয়া হবে। আসলে যে কোনো কাজ সবাই মিলে করলে খুবই দ্রুত হয়ে যায়, যে সবাই মিলে এক একটা সাইড দেখলে খুব দ্রুত কাজটা শেষ হয়ে যায়। তো আমরা ফিতা দিয়ে খোটের কাজ করতেছিলাম, আর ছোট ভাই যারা ছিল ওদেরকে বললাম যে জায়গায় একটু নিচু আছে সেই জায়গায় মাটি দিয়ে সেই জায়গাটা ভরাট করে দিতে, যাতে খেলার সময় কোনো সমস্যা না হয়। তো সবাই অনেক পরিশ্রম করতেছে, আসলে খেলতে গেলে একদিন একটু কষ্ট করতেই হবে, এটা স্বাভাবিক। সবাই যার যার কাজ মনোযোগ দিয়ে করতেছে, এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আসলে সবাই মিলে কাজ করলে খুবই দ্রুত সেই কাজটা শেষ হয়ে যায়। আর যাকে যে কাজ দিয়েছিলাম সে সেই কাজটা খুব সুন্দর করে দায়িত্ব নিয়ে করতেছে, এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। তো চারপাশের ফিতা বসানোর কাজ শেষ, এখন শুধু মাঝখানের ফিতা বসালেই হয়ে যায়। এরপর দেখলাম অল্প কিছু ফিতা শর্ট পড়ছে, এজন্য ফিতা এনে তারপর আবার সেই ফিতার কাজ করতে হবে। তো ফিতা যেহেতু শেষ, সেহেতু দুদুকে ফোন করে বললাম যে দুদু 100 গ্রাম ফিতা নিয়ে আসো। দুদু আবার বাজারে গেছিল দুদুর ব্যাট বাঁধানোর জন্য। আর এদিকে আমরা চিন্তা করলাম যে বসে থেকে লাভ নাই, ফিতা শেষ, ফিতা নিয়ে আসুক, তারপর ফিতার কাজ করব। আর এদিকে আমরা অন্যান্য কাজ করতে থাকি। তো নেটের জন্য 2টা খুঁটি লাগবে আর লাইটের জন্য 2টা খুঁটি লাগবে, এই জন্য আমরা অবদায় চলে আসলাম কচা কাটার জন্য। তো সবাই মিলে চিন্তা ভাবনা করলাম, যেহেতু প্রতি বছরই ওই জায়গাটাই খেলি, সেহেতু কথা যদি সুন্দর করে একবার লাগিয়ে দেওয়া যায়, তাহলে আর পরবর্তীতে নেটের জন্য আর লাইটের জন্য আমাদের কোনো খুঁটির প্রয়োজন হবে না। তো এই জন্য আমরা অবদায় চলে আসলাম কচা কাটার জন্য। একটা কচা অলরেডি কাটাও হয়ে গেছে, এটা দিয়ে একটা খুঁটি সুন্দর করে হয়ে যাবে। তো একটা খুঁটির কাজ শেষ, এখন অন্য আর একটা খুঁটির জন্য আর একটি গাছ কাটা হচ্ছিল, সেই গাছটাও অলরেডি কাটা শেষ হয়ে গেছে, সেটাও উঠিয়ে নিয়ে চলে আসছে ওরা। তো 2টা খুঁটি কিন্তু আমাদের ম্যানেজ করা হয়ে গেছে, আর এদিকে আর খুঁটি দেখা যাচ্ছে না, এজন্য আমরা খুঁটির দিকে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি পথে আর একটি কচা গাছ, সেখান থেকে আর একটি খুঁটি কাটলাম। এই খুঁটিটির চারপাশে যে ছোট ছোট ডাল ছিল, সেই ডালগুলো আস্তে আস্তে ছেঁটে ফেলা হলো। তো খুঁটিগুলা নিয়ে আসতে আসতে আজান দিয়ে দিয়েছিল, যার কারণে খুঁটিগুলো আমাদের খুঁটে রেখে আমরা সবাই চলে গিয়েছিলাম বাড়িতে গোসল করে খাওয়ার জন্য। তো সন্ধ্যায় আবার আমরা সবাই চলে আসলাম আমাদের কোর্টে, কেননা এখন আমাদের শুধু বিদ্যুতের কাজ বাকি আছে। আর এই বিদ্যুতের কাজটা কিন্তু সালমান খুবই ভালো জানে, যার কারণে আমাদের বাইরে থেকে লোক আনা লাগে না। তো এই জায়গাটায়ও দাদুর অনেক বড় একটা ভূমিকা আছে, এটা অস্বীকার কোনো উপায় নেই। আর সালমান কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিল, কখনোই কিন্তু অনুপস্থিত ছিল না। তো নিজেদের মধ্যে যদি কেউ বিদ্যুতের কাজ না জানে, তাহলে কিন্তু বাইরে থেকে লোক আনতে হয়, সেহেতু কিন্তু খুবই ঝামেলা হয়। আর নিজেদের মধ্যে বিদ্যুতের কাজ যদি কেউ জানে, তাহলে কিন্তু খুবই উপকার হয়, কেননা যে কোনো সময় যে কোনো সমস্যা হলে সেই সমস্যাটার সমাধান সে করতে পারে।
তো আমাদের বোর্ডে হোল্ডার লাগানোর কাজ শেষ। আর এই বোর্ডটি কিন্তু আমরা বানিয়েছিলাম করোনার সময় আমরা বোর্ডটি বানিয়েছিলাম, যত্ন করে রাখা হয়েছিল, যার কারণে সেই বোর্ডটি এখনও রয়েছে। আর এদিকে এই বোর্ড থেকে ওই বোর্ডের তারের সংযোগ দেওয়ার জন্য আমরা সেই তারটি কিন্তু মাটির নিচ দিয়ে দিচ্ছি, যাতে পোলাপানরা কোনো ঝামেলা না করতে পারে। আর এদিকে দাদু নিখুঁতভাবে কাজ করতেছিল। দাদুর এই কাজের অভিজ্ঞতা অনেক বেশি, যার কারণে কোনো সমস্যা হয় না। আর এদিকে বিদ্যুতের কাজ কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন লাইট অলরেডি জ্বলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।